আমি কিন্তু এখন আছি হলো সায়েন্স ল্যাব যে এলাকাটি রয়েছে, যেখানে আসলে সিটি কলেজ ঠিক তার পাশেই কিন্তু আছি। এখন এখানে মূলত হচ্ছিল দুটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনী এবং হলো পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন। আমি যদি বলি তাহলে এখন যেটি দেখছেন সেখানে কিন্তু আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনী তাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং ঠিক সিটি কলেজের ক্যাম্পাসের নিচে এখানে কিন্তু আসলে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। মূলত আমরা যতটুকু শুনতে পেরেছি যে আজ দুপুরে একটি বাস, ঢাকা কলেজের একটি বাস ভাঙ্গাকে কেন্দ্র করে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস শিক্ষার্থীকে মেরে আহত করে এবং এরপর থেকে কিন্তু আসলে ঘটনার সূত্রপাত বলে আমরা জানতে পেরেছি এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। যদিও পুলিশের পক্ষ থেকে, পুলিশের সাথে আমরা কথা বলছিলাম এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে যে বিষয়টি জানানো হচ্ছিল যে এটি আসলে তাদের ইন্টারনাল কোনো ক্ল্যাশ হতে পারে এবং হলো তারা দুই পক্ষই ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুইজন শিক্ষার্থী পৃথক পৃথক ঘটনায় দুজন শিক্ষার্থী গায়ে হাত তোলে এবং এরপর কিন্তু সেটি 2 ঘন্টার মাঝে অর্থাৎ দুপুর একটার দিকে ঘটনা আমি আপনাকে বললাম মুন্নি যে দুপুর 1টার দিকে কিন্তু ঢাকা কলেজের বাস ভাঙা হয় এবং 3টার পর কিন্তু অনার্সের যত স্টুডেন্টরা ছিলেন, শিক্ষার্থীরা ছিলেন, তারাও কিন্তু আসলে এখানে যোগ দেন এবং এরপর কিন্তু একটু বিক্ষিপ্ত পরিস্থিতির সূচনা হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা আছেন, তারা সামাল দেবার চেষ্টা করছেন। বেশ কয়েকজনকে আমরা দেখেছি 2-3 জনকে আটক করে নিয়ে যেতে সেনাবাহিনী গাড়িতে করে, সেটিও দেখেছি, কিন্তু কেউ কিন্তু কারো অবস্থান থেকে নড়ছে না। এবং আমি যেই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি সেই মুহূর্তেও কিন্তু আসলে যে ইট ছুঁড়ে মারা সেই ধরনের কার্যক্রম কিন্তু হচ্ছে, রাস্তায় কিন্তু আসলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট। আরেকটি বিষয় বলে রাখা ভালো, এই যে বিক্ষিপ্ত ঘটনা যেটি আসলে দুপুর 3টার পর থেকে শুরু হয়েছে, তার কারণে কিন্তু যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। আমি ধানমন্ডি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, নীলক্ষেত এই পুরো সড়কগুলোতে কিন্তু আসলে তীব্র যানজটও লেগে গেছে, কারণ এখানে কিন্তু আসলে কোনো গাড়ি ঢুকছেন না। যে সমস্ত গাড়িগুলো আসলে এই পথ দিয়ে যাচ্ছিলেন তারাও আসলে ঘুরে চলে যাচ্ছেন। উৎসুক জনতা কিন্তু এখানে একটু ভিড় করছেন, বিভিন্ন ফ্লাইওভারের উপর থেকে শুরু করে চারপাশে সব জায়গায় কিন্তু আমরা দেখছি যে উৎসুক মানুষজন আসলে কি হচ্ছে সেই পরিস্থিতি দেখার জন্য দাঁড়িয়ে আছেন। আমরা সেনাবাহিনী এবং পুলিশের সদস্যদেরকে দেখছি যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তারা যেমন দুই পাশে যেখানে আসলে শিক্ষার্থীরা দাঁড়ানো, সায়েন্স ল্যাবের ওই পাশটাতে যেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দাঁড়ানো, সেখানে কিন্তু পুলিশের বড় একটি বাহিনী তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছেন, সেই সাথে কাজ করছে সেনাবাহিনী। ঠিক এ পাশে যেখানে আসলে ঢাকা সিটি কলেজ, সেই সিটি কলেজের ক্যাম্পাসের সামনে থেকে কিন্তু সিটি কলেজের কোনো স্টুডেন্টদেরকে তারা সামনে এগোতে দিচ্ছেন না। তারা সেরকমভাবে একটা নিরাপত্তা প্রহরীর মতো করে ঢেলে রেখেছেন, কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বলাই চলে, কারণ যে যেভাবে পারছেন দূর থেকে হলেও এক পক্ষ আরেক পক্ষকে ঢিল ছুঁড়ে মারছেন। এবং পুলিশ পক্ষ থেকে এখন পর্যন্ত যেটি জানানো হচ্ছে বা আমরা যতটুকু আনঅফিশিয়ালি তাদের সাথে কথা বলে জেনেছি যে পরিস্থিতি এখন পর্যন্ত সামাল দেওয়া যায়নি। তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং তাদের পক্ষ থেকে যে দাবিটা করেছেন যে এটি মূলত হচ্ছিল দুটি কলেজের অন্তর্দলীয় বিষয় এবং হচ্ছিল নিজেদের বিষয় এবং যেটি আসলে অনেক আগে থেকে হয়ে আসছিল তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটছে এখানে। যদিও প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 1টায় কিন্তু ঢাকা কলেজের একটি গাড়ি সিটি কলেজের সামনে দিয়ে সিটি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় সেটিকে ভাঙচুর করা হয়। মূলত তখন আসলে ইন্টারমিডিয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা মূলত রাস্তায় নেমেছিলেন দুই পক্ষেরই এবং পরবর্তীতে 1-2 ঘন্টা পেরোনোর পর যখন হলো অনার্সের শিক্ষার্থীরা এখানে এসে যোগ দেন, তখন কিন্তু আসলে এটি আসলে একটু ব্যাপক বড় আকার ধারণ করে এবং এখনো কিন্তু মুন্নি আমরা দেখছি যে সেটি চলমান রয়েছে এবং দুই পক্ষই কিন্তু আসলে তাদের অবস্থানে অনড় এবং তারা কিন্তু দুই পক্ষই কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছেন। সিটি কলেজ তাদের ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং ঢাকা কলেজ কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, সুযোগ পেলেই আসলে ঢিল ছুটছেন। এরকম আসলে পরিস্থিতি এখন পর্যন্ত আসলে অফিসিয়ালি কোনো রকমের কোনো ব্রিফ করা হয়নি। আমরা সেনাবাহিনী এবং পুলিশের কাছ থেকে জানতে চাচ্ছিলাম আসলে ঘটনার সূত্রপাত কীভাবে, তারাও আসলে নিশ্চিতভাবে কোনো রকমের কোনো কিছু কিন্তু সেভাবে বলতে পারছেন না। তবে প্রত্যক্ষদর্শীর বরাতে আমি আপনাদেরকে যেটি জানাচ্ছি যে
একটি ঘটনা এখনো দেখছেন যে আসলে ঢিল ছুঁড়ে মারা হচ্ছে সিটি কলেজ এবং ঢাকা কলেজ, তারা কিন্তু আসলে ঢিল ছুঁড়ে মারছেন এবং পরিস্থিতি কিন্তু এখনো উত্তপ্ত অবস্থায় বিরাজ করছে। সেনাবাহিনী থেকে শুরু করে নিরাপত্তা কাজে যারা রয়েছেন, নিরাপত্তা রক্ষীরা কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু আসলে পিছনে ধরছেন এবং হচ্ছে তারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। সুযোগ পেলেই কিন্তু আসলে এক পক্ষ আরেক পক্ষে ঢিল ছুঁড়ে মারতেন। মূলত পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা বলছিল যে এই তাদের ভেতরে যেই কোন্দল বা হচ্ছিল সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মাঝে কোন্দলটি অনেক পুরনো এবং সেটি নিয়েই আসলে মূলত তাদের পূর্ব শত্রুতার জেরে কিন্তু আসলে এই মারামারি সূত্রপাত। যদিও প্রত্যক্ষদর্শীরা বলছিলেন যে ঢাকা কলেজের বাস ভাঙ্গাকে কেন্দ্র করে এই সূত্রপাত, সেটি আসলে আমরা পরবর্তীতে নিশ্চিত হতে পারবো, যে পরবর্তীতে জানাতে পারবো। তবে এই যে এখন এখানে যে পরিস্থিতি, সে কারণে কিন্তু আসলে যানজট দেখা দিয়েছে এবং পুরো রাস্তা, আমি যদি বলি যে ধানমন্ডি, কারণ বাজার, বাংলা মোটর, এই রাস্তাটাকে ধরে যত রোডগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে তীব্র যানজট দেখা দিয়েছে। এই পরিস্থিতি কখন শান্ত হবে মুন্নি, সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে যে সেনাবাহিনীর আরও ফোর্স আসছেন, তারা এসে হয়তোবা শিক্ষার্থীদেরকে তাদের নিজেদের বাসায় চলে যেতে বলবেন এবং তাদের পরিস্থিতি শান্ত করে তুলবেন। মূলত ঢাকা কলেজের পাশে যেই রোডটি রয়েছে সেখানে কিন্তু পুরো রোডটি জুড়ে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে রেখেছেন। ঢাকা কলেজ থেকে শুরু করে আমি যদি বলি সায়েন্স ল্যাব, গাউসিয়া, সব জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে কিন্তু আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছে এবং সিটি কলেজের যেই শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ইউনিফর্ম পরা অবস্থায় আছেন। তাদের ইউনিফর্ম যেটি সাদা শার্ট এবং হলো প্যান্ট, সেটি পরে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখছি যে আমাদের মাথার উপর দিয়ে একটার পর একটা ঢিল কিন্তু মানে তারা ছুঁড়ছেন যেভাবে পারছেন, কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হবার মতো সুযোগ নেই। আমরা শুনছি আপনার আগে যে বেশ কয়েকজন শিক্ষার্থী আসলে সেনাবাহিনী আসার আগে তারা কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এই ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে, কিন্তু সেনাবাহিনী আসার পর কিন্তু আসলে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। বিক্ষিপ্তভাবে এক পক্ষ আরেক পক্ষকে ঢিল ছোড়াছুড়ি করলেও তারা কিন্তু আসলে সামনে এগোতে পারছেন না। আমরা দেখছি এখন আসলে ঢিল ছোড়াছুড়ি হচ্ছে এবং সেনাবাহিনী এবং পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা আসলে নিরাপদ দূরত্ব থেকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। মূলত তাদেরকে আসলে সামনে